আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এবারের নির্বাচনে জামায়াত পুরনো প্রার্থীদের বাইরে তরুণ প্রজন্মের আলোচিত কিছু মুখকে সামনে আনার পরিকল্পনা করছে। এদিকে বাংলাদেশের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিবকে জামায়াতের প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন উঠেছে। জামায়াতের হয়ে নির্বাচন করা ডক্টর মির্জা গালিবের জন্য কতটা যৌক্তিক হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অন্যতম শিক্ষিত ও স্মার্ট নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ থেকে স্নাতক এবং ২০০৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অনেক বছর লোকচক্ষুর আড়ালে থাকলেও তিনি সবসময় ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের সম্পর্কের ভিত্তিতে মির্জা গালিবের নাম সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে আসছে। তবে তিনি স্থায়ীভাবে দেশে ফিরবেন কিনা বা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি জামায়াতে ইসলামী বা মূলধারার রাজনীতির সাথে যুক্ত নন, বরং তার সম্পৃক্ততা ছিল বাংলাদেশ ছাত্র শিবিরের সঙ্গে। তবে সরাসরি যুক্ত না থেকেও বিভিন্ন সময় জামায়াতের বিষয়ে তার দিক নির্দেশনামূলক মন্তব্য করতে দেখা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনিও নিজের মতামত প্রকাশ করেছেন। তার মতে, সংসদের নিম্ন কক্ষে পিওর পদ্ধতি এখনই চালু করা উচিত নয়, বরং সংসদ ব্যবস্থার পরিবর্তন করে ডি চেম্বার বিশিষ্ট সংসদ চালু করা যেতে পারে, যেখানে উচ্চকক্ষে পিওর পদ্ধতি চালু করা যাবে। ডক্টর মির্জা গালিবের মতে, বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে সুশৃঙ্খল দল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি এবারের নির্বাচনে তিনি না আসেন, তবে ভবিষ্যতের কোনো নির্বাচনে জামায়াতে ইসলামের ব্যানারে ডক্টর মির্জা গালিবকে দেখা যেতে পারে।